এশিয়া কাপ 2025কে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক বৈঠক এবং অভ্যন্তরীণ বিশ্লেষণের পর নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়কের পরামর্শেই 15 সদস্যের একটি সম্ভাব্য স্কোয়াড তৈরি করা হয়েছে, যার মধ্যে 14 জন ক্রিকেটার কার্যত নিশ্চিত। এখন কেবল একটি পজিশন নিয়ে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং মতবিরোধ। বাংলাদেশ দল এবারের আসরে কোনো ব্যাকআপ ওপেনার ছাড়াই খেলার পরিকল্পনা করছে, অর্থাৎ নির্দিষ্ট দুজন ওপেনারকেই ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হবে। এই দুজন হলেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তৃতীয় পজিশনে খেলবেন লিটন কুমার দাস, যিনি প্রয়োজনে ওপেনিংয়েও যেতে পারেন। নাইম শেখের নাম এলেও তাকে দলে নেওয়া হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ঘন ঘন ওপেনিং জুটি পরিবর্তনের কারণে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় এবার স্থিরতা আনতেই এই কৌশল। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে নিয়ে গড়ে উঠছে শক্তিশালী ভিত্তি। হৃদয়ের আগ্রাসী ব্যাটিং মানসিকতায় এবং শামীম হোসেন পাটোয়ারির পাওয়ার হিটিং গুণ দুজনকেই কার্যকর করে তুলেছে। অন্যদিকে জাকের আলী একজন ঠান্ডা মাথার ফিনিশার হিসাবেই নজরে এসেছেন, যিনি ম্যাচের শেষ দিকে চাপ সামলে রান তুলতে পারেন। স্পিন বিভাগে এবার স্পষ্টতা রয়েছে। 3 ধরনের ভিন্ন স্পিনারের সমন্বয়ে গড়া হচ্ছে আক্রমণ ভাগ। অফ স্পিনার শেখ মেহেদী হাসান, লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন লেগ স্পিনার এই দায়িত্ব সামলাবেন। মেহেদী হাসান মিরাজকে ছাড়াই এবারের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হতে পারে। দীর্ঘদিন পর একজন বিশেষায়িত লেগ স্পিনার হিসাবে রিশাদ হোসেনকে স্কোয়াডে রাখা নির্বাচকদের আক্রমণাত্মক মেজাজের প্রতিফলন। পেস বোলিং বিভাগে থাকছেন 5 জন, যার মধ্যে একজন অলরাউন্ডার হিসেবে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাকি 4 জন হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্য দলকে বাড়তি সুবিধা এনে দিবে বলে মনে করা হচ্ছে। এখন যে একমাত্র পজিশন নিয়ে সংশয় রয়েছে তা হলো উইকেট কিপার হিসাবে শেষ সদস্য। এই পজিশনের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী কাজী নুরুল হাসান সোহান এবং মাহিদুল অঙ্কন। সৌম্য সরকারও আলোচনায় ছিলেন, কিন্তু ব্যাকআপ ওপেনার না নেওয়ায় এবং অতিরিক্ত মিডিয়াম পেসার দরকার না হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না। সোহান ধারাবাহিক পারফর্মার, অভিজ্ঞ এবং পরীক্ষিত ফিনিশার। অন্যদিকে মাহিদুল অঙ্কন সাম্প্রতিক বিপিএল এ নজর কাড়া পারফরমেন্স করলেও আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাবে কিছুটা পিছিয়ে রয়েছেন। গুঞ্জন আছে সিলেকশন প্যানেলের কিছু সদস্য ব্যক্তিগত কারণে সোহানকে এড়িয়ে চলেন। তবে বিশ্লেষকরা বলছেন দলের স্বার্থে যিনি সবচেয়ে প্রস্তুত এবং উপযোগী তাকেই নেওয়া উচিত। এবার চলুন জেনে নেওয়া যাক প্রায় চূড়ান্ত হওয়া 15 সদস্যের স্কোয়াডে কারা কারা রয়েছেন। ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। 1 ডাউনে লিটন দাস। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কাজী নুরুল হাসান সোহান অথবা মাহিদুল ইসলাম অঙ্কন। স্পিনিং অলরাউন্ডার হিসাবে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। আর পেসার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের স্কোয়াড কার্যত চূড়ান্ত। এখন নির্বাচকের চোখ কেবলমাত্র একটি নামের দিকে তাকিয়ে, যিনি এই স্কোয়াডে যুক্ত হবেন এবং আসন্ন এশিয়া কাপে দলের জন্য হতে পারেন গেম চেঞ্জার। কে হবেন এই 15তম সদস্য, সেই জল্পনা কল্পনার শেষ দেখতেই মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।